মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে বসে আছেন শুধু পরিবর্তনের জন্য। পরিবর্তন হওয়ার অপেক্ষায় মানুষ বিজেপি সরকারকেই চান। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে অনেক বছর আগে বিজেপি যখন ক্ষমতায় ছিল তখনই এই রাস্তাটা হয়েছিল। এখানে দেখুন এই মেন রোড থেকে কিছুটা তৃণমূলের এখানে যারা নেতারা আছে তাদের ঘর অবধি রাস্তা হয়েছে। তারপরে কিছুটা যারা বিজেপি করেন বলে রাস্তা করেননি, তারপর আবার কিছুটা গিয়ে 5-10 মিনিট আগে গিয়ে আবার কিছুটা রাস্তা করেছেন। তো এই হচ্ছে তৃণমূলের কালচার। নিজেরা সরকারের থেকে টাকা নিয়ে আসছে রাস্তার জন্য, রাস্তা নির্মাণ করছেন না, নিজের ঘরের সামনে একটুখানি রাস্তা নির্মাণের কাজ করছেন আর বাকি টাকাটা নিজেদের পকেটে ঢুকাচ্ছেন, নাহলে ছাদের উপরে ফ্ল্যাট দিচ্ছেন। এই ছাড়া এখানে কোনো কিছুই নেই তৃণমূলের। তৃণমূল এখান থেকে হারছে, এটা একদম বাস্তব। আর ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে 2024-এ 15ই বৈশাখ ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে। এখানে ভারতীয় জনতা পার্টির জয় উল্লাস এখন থেকেই শুরু হয়ে গেছে। 4 তারিখের অপেক্ষা লাগছে না মানুষের কাছে। দিদি, হিঙ্গলগঞ্জের মানুষের একটা দাবি রয়েছে যে শ্মশান ঘাটের একটা কি বলবেন আপনি? দেখুন, হিঙ্গলগঞ্জে তো কোনোই এই তৃণমূল সরকার দ্বারা কোনো রকম কোনো সুবিধা হয়নি, কোনো কিছুই পরিবর্তন হয়নি। শুধু বলছে পরিবর্তনের সরকার, তৃণমূল সরকার, মা মাটির সরকার। কিসের মা মাটির সরকার? রাস্তাঘাটের অবস্থা দেখুন, অলিগলিগুলোকে দেখুন, মানুষ বাস করে। মেন রোডে আর মানুষ বাস করে না, মানুষ তো গ্রাম অঞ্চলে একটা অলিগলি দিয়ে বাস করে। তাহলে এই গলিগুলোর রাস্তাগুলো কী অবস্থা? নদী বাঁধের নির্মাণ হয়নি, নদীর বাঁধ ভেঙে ভেঙে মানুষের ঘরের ভিতর ঢুকে যাচ্ছে। একটা শ্মশান ঘাট যখন নির্বাচন আসেন তখনই তৃণমূল সরকার গিয়ে একটা শ্মশান ঘাট কোনো রকম করে দেন, হয়তো মাটি মিশিয়ে সে শ্মশান ঘাট নির্বাচন শেষ হতে হতে সে একা একা ধসে পড়ে যায়। তো এইসব শ্মশান ঘাট, এসব রাস্তাঘাট বলুন, মানুষ শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা বলুন, সব কিছু একটা বৈধ সরকার দিয়ে সম্ভব, সেটা বিজেপি সরকার। দিদি, দীর্ঘদিনের দাবি রয়েছে হিঙ্গলগঞ্জের মানুষের দুলদুলি ফেরিঘাট থেকে ভান্ডারখালী এবং লেবুখালী সংযোগ স্থলে সেখানে ব্রিজ নির্মাণে কি বলবেন আপনি? অবশ্যই ব্রিজ হবে। দেখুন, লেবুখালী দুলদুলি আর পর একটা ব্রিজ হবে, এটা একদম শিওর। কিন্তু ভান্ডারখালী এবং লেবুখালী যে ব্রিজটা, ওটা আমরা সরকারের কাছে আবেদন করব, আমরা যাতে হয় মানুষের সুবিধার জন্য, এই হিঙ্গলগঞ্জবাসী যাতে একটু সুবিধা পান, ব্রিজটা পেয়ে ওনাদের উপকারিত হন। তার জন্য আমরা চেষ্টা করব যে লেবুখালী এবং দুলদুলির সাথে সাথে ভান্ডারখালী দুলদুলির ব্রিজটা যেন ওর সাথে যেন সরকার যেন করেন। এবং আমরা চেষ্টা করব, আমরা পূর্ণ চেষ্টা করব আমরা এই ব্রিজটা ভান্ডারখালী থেকে লেবুখালী এই ব্রিজটা করার জন্য। থ্যাংক ইউ।